আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট টেন্সটা শিখবো খুবই স্বল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে। তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি স্টার্ট করছি। প্রথমে আমরা শিখবো টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে কাজ হওয়ার সময়, অর্থাৎ তুমি কোন সময়ে কাজটি করলে তোমার সেই কাজ হওয়ার সময়টাই হচ্ছে টেন্স। তার মানে আমরা পেলাম টেন্স ইকুয়াল টু কাজ প্লাস সময়। এর উপর ভিত্তি করে টেন্সকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোন সময়ের মধ্যে কাজটা হয়েছে ওই সময়টার উপর ভিত্তি করে টেন্সকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। অতীতকালে আমি যে কাজগুলো করে এসেছি তা হচ্ছে পাস্ট টেন্স। বর্তমানে সাধারণভাবে আমরা যে কাজগুলো করি তা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব সেগুলো নিয়ে হচ্ছে আমাদের ফিউচার টেন্স। এখন এই তিন প্রকার টেন্সকে আবার প্রত্যেকটাকে চারটা করে ভাগ করা হয়েছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, past perfect, future perfect, present perfect continuous, past perfect continuous, future perfect continuous tense। তাহলে আমরা পেলাম টোটাল টেন্স হচ্ছে 12টা। এখন আমরা এই 12টা টেন্স আরো বিস্তারিতভাবে শিখব। তো এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বর্তমান সময়ে আমরা যে কাজগুলো করি, সাধারণভাবে আমরা যে কাজগুলো করি তাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ফর এক্সাম্পল, আই রিড দ্য বুক, আমি বইটা পড়ি। ইউ ইট ম্যাঙ্গো, তুমি আম খাও। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। এখানে আই, ইউ, হি এগুলো হচ্ছে সাবজেক্ট। রিড, ইট, ক্যাচেস এগুলো হচ্ছে ভার্ব, ভার্বের বেস ফর্ম। দ্য বুক, ম্যাঙ্গো, ফিশ এগুলো হচ্ছে অবজেক্ট। মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাজগুলো হবে সাধারণ কাজ অথবা অভ্যাসগত কাজ অথবা চিরন্তন সত্য। এবং যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি টুডে, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি এই ওয়ার্ডগুলো পাও, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এরপরে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমান সময়ে কোনো একটা কাজ চলতেছে বা করা হচ্ছে, কাজটা চলমান, তাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার তা হচ্ছে সাবজেক্ট, সাথে হবে এম, ইজ, আর, প্লাস হবে ভার্বের সাথে আইএনজি, প্লাস হবে অবজেক্ট। দেখো ফর এক্সাম্পল, আই এম রিডিং এ বুক, he is playing football, they are sleeping now. I am reading a book, আমি বইটা পড়তেছি, অর্থাৎ আমার বই পড়াটা চলতেছে। he is playing football, সে ফুটবল খেলতেছে, তার ফুটবল খেলাটা চলতেছে। they are sleeping now, তারা এখন ঘুমোচ্ছে, তাদের ঘুমগুলো চলতেছে। এখানে আই, হি, দে এগুলো হচ্ছে সাবজেক্ট, এম, ইজ, আর এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর হচ্ছে রিডিং, প্লেইং, স্লিপিং এগুলো হচ্ছে ভার্ব, যার সাথে হচ্ছে কি আমরা আইএনজি যোগ করেছি। এখন একটা জিনিস খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি নাও, ইন দিস মুভমেন্ট, এট দিস মুভমেন্ট এক্সেট্রা এগুলো পাও, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু কাজটার যে প্রভাব, সেই প্রভাবটা এখনো রয়ে গেছে, কাজের প্রভাব শেষ হয় নাই, তাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর কাজ শেষ কিন্তু কাজের প্রভাব বা ফলাফল
এখনো আমি পাই নাই, ফলাফলটা এখনো রয়ে গেছে, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের ফর্ম কয়টা? তিনটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা এখানে কি ইউজ করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। ফর এক্সাম্পল আই হ্যাভ ডান দ্য ক্লাস, আমি ক্লাসটা শেষ করছি, অর্থাৎ আমার ক্লাস করাটা শেষ, কিন্তু ক্লাসের যে প্রভাবটা সেই প্রভাবটা এখনো শেষ হয়নি। হি হ্যাজ কট দ্য ফিশ, সে মাছটি ধরলো, মাত্রই ধরলো, তার মাছ ধরার যে পরিশ্রম বা তার মাছ ধরার যে একটা কি বলে ইমোশন, সেটা এখনো তার শেষ হয়নি। দে হ্যাভ জাস্ট ডান দ্য জব, তারা কাজটা মাত্রই শেষ করলো, তাদের কাজ করা শেষ, কিন্তু কাজ করার যে প্রভাবটা সেই প্রভাবটা এখনো রয়ে গেছে। আর আমরা যদি কোন সেন্টেন্সের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট এই ওয়ার্ডগুলো পেয়ে থাকি, তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিব যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কোনো একটা কাজ শুরু হয়েছে অতীতে, শুরু হয়ে এখনো চলতেছে, শেষ হয়নি। শুরু হয়েছে কখন? অতীতে, অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে, শেষ হয়নি, এমন কিছু হলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাথে যোগ হবে বিন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল উই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমরা 2 ঘন্টা যাবত পড়তেছি, অর্থাৎ আমাদের পড়াটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে, কিন্তু পড়া 2 ঘন্টা আগে শুরু হয়ে এখনো চলতেছে, শেষ হয়নি, কিন্তু আমার পড়া চলতেছে। আমাকে বলতে হবে যে আমি 2 ঘন্টা আগে পড়া শুরু করছি, শুরু করে এখনো পড়াটা কন্টিনিউ মানে চালাচ্ছি, শেষ হয়নি। হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতেছে, এখন রাত হয়ে গেছে, বাট সে কাজ করতেছে সকাল থেকে, তার মানে তার কাজটা শুরু হয়েছে সকালে, সকালে শুরু হয়ে এখনো চলতেছে। অর্থাৎ আমরা এটাই বুঝলাম যে আমার যে কাজটা, সেই কাজটা শুরু হবে আগে, শুরু হয়ে এখনো চলতেছে বোঝাই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সিন্স এবং ফরের ব্যবহার, এখানে আমরা অনেকে ভুল করে থাকি। যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে সিন্স হবে। পয়েন্ট অফ টাইম বলতে সময়ের নির্দিষ্ট নাম উল্লেখ করা থাকে, যেমন মর্নিং, সকাল, সকাল থেকে, এটা সময়ের একটা নাম, বা সানডে, মানডে, বা জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ধরনের মানে সময়ের কোনো নাম উল্লেখ থাকলে সেটা সেখানে সিন্স হবে। আর যদি পিরিয়ড অফ টাইম, সময়ের পরিমাণ উল্লেখ থাকে, সেক্ষেত্রে ফর হবে। যেমন হচ্ছে উই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, এখানে আমি সময়ের পরিমাণ বলছি, কোন 2 ঘন্টা আমি কিন্তু তা বলিনি, আমি বলছি জাস্ট 2 ঘন্টা যাবত আমি পড়তেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা প্রকার। আমরা এখন দেখব পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছিল বা অতীতকালে কোনো একটা কাজ করা হয়েছিল, এরকম কিছু বোঝালেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আই এট রাইস, দে কট ফিশ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এট হচ্ছে ইট ভার্বের পাস্ট ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, কট হচ্ছে ক্যাচ ভার্বের পাস্ট ফর্ম, আর ফিশ হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে অতীত নির্দেশ করে এরকম কোনো ওয়ার্ড পাবো, ফর এক্সাম্পল ইয়েস্টারডে গতকাল, লাস্ট নাইট গত রাত্রি, লাস্ট আওয়ার লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অ্যাগো লং টাইম অ্যাগো, এই ধরনের বা লং অ্যাগো এই ধরনের কোনো ওয়ার্ড পাবো, তখন আমরা চোখ বন্ধ করে বলে দিব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স।
এখন আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ চলতেছিল এরকম কিছু বোঝালে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন হচ্ছে উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম, অর্থাৎ আমাদের ক্রিকেট খেলাটা অতীতের কোনো একটা সময়ে চলমান ছিল তাই বোঝানো হচ্ছে। শি ওয়াজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইতেছিল, অর্থাৎ এই মেয়েটা একটা গান গাচ্ছিল, তার গানটা অতীতকালে কোনো একটা সময় সে গাইতেছিল, তার গান গাওয়াটা চলমান ছিল তাই বোঝাচ্ছে। এখানে এই ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। কার অক্সিলারি ভার্ব? প্লে ভার্বের অক্সিলারি ভার্ব আর সিং ভার্বের অক্সিলারি ভার্ব। যেহেতু ওয়াজ ওয়ার বসছে এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তার ভার্বটাতে কি হয়েছে, এই যে আইনি যোগ হয়ে প্লেটা হয়ে গেছে প্লেইং, সিংটা হয়ে গেছে সিঙ্গিং। তো চলো আমরা এখন শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতকালে দুইটা কাজের কথা বলা হবে। কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ আর একটা কাজের আগে এবং পরে হয়েছে। যেই কাজটা আগে হয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আবারও বলছি যে এই টেন্সের মধ্যে অতীতকালের দুটা কাজের কথা বলা হবে। এর মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপরে হ্যাড হবে, তারপরে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে হবে এক্সটেনশন। এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। যেমন দে হ্যাড কট ফিশ, তারা মাছ ধরেছিল। বিফোর উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম বা আমরা যাওয়ার পূর্বে, আমরা যাওয়ার পূর্বে তারা মাছ ধরেছিল। এখানে কাজ হয়েছে দুটা, একটা হচ্ছে আমাদের যাওয়া আর একটা হচ্ছে মাছ ধরা। সো তারা মাছ ধরেছিল আমাদের যাওয়ার পূর্বে, আমরা গেছি, আমাদের কাজটা কখন হয়েছে? এই মাছ ধরার পরে হয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন মনে রাখবা বিফোরের এই যে বিফোরের আগে হবে পাস্ট ইন পারফেক্ট টেন্স আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি আমরা দেখবো যে হি ডিড হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক করেছিল আফটার টিচার হ্যাড গন, শিক্ষক চলে যাওয়ার পর। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হি ডিড হোমওয়ার্ক, সে হোমওয়ার্ক করেছিল আফটার টিচার হ্যাড গন, শিক্ষক চলে যাওয়ার পরে। তার মানে এখানেও দেখতে পাচ্ছি আমরা এই যে হ্যাড গন, শিক্ষকের যাওয়াটা হয়েছে কখন? এই মানে তার হোমওয়ার্কটা কখন হয়েছে? শিক্ষকের চলে যাওয়ার পর। কারণ তার হোমওয়ার্কটা হয়েছে শিক্ষকের কাজটার পরে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা জিনিস যে বিফোরের পূর্বে P3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং বিফোরের পরে হবে P1 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটারের পূর্বে হবে P1 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরে হবে P3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় যাবত চলমান ছিল, অথবা অতীতকালে দুইটা কাজের কথা বলা হবে, এর মধ্যে একটা কাজ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছিল, এরকম কিছু বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হবে। ফর এক্সাম্পল, আচ্ছা তার আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা এক্সাম্পলগুলো দেখি। দে হ্যাড বিন প্লেইং ফর 2 hours, তারা 2 ঘন্টা যাবত খেলতেছিল। অর্থাৎ
অতীতকালে তাদের যে কাজটা ছিল সেই কাজটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছিল। এখানে কিন্তু সময়টা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তারা 2 ঘন্টা যাবত খেলতেছিল, তাদের খেলাটা চলতেছিল 2 ঘন্টা যাবত। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সময় নির্দিষ্ট করে দেওয়া নেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা এখন যদি পরের এক্সাম্পলের দিকে তাকাই, আমরা দেখব যে উই হ্যাভ বিন ওয়ার্কিং বিফোর ফাদার কেম, যে আমাদের কাজটা চলতেছিল, আমরা কাজটা করতেছিলাম বাবা আসার আগ পর্যন্ত। অর্থাৎ এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের কাজটা চলমান ছিল, আমরা একটা কাজ করতেছিলাম কতক্ষণ পর্যন্ত, বাবা আসার আগ পর্যন্ত। তার মানে বাবার আসার আগ পর্যন্ত আমাদের একটা কাজ চলমান ছিল, একটা চলমান কাজ ছিল, একটা নির্দিষ্ট কাজের পূর্ব পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা শিখব ফিউচার টেন্স। তো এবার আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে বা করা হবে বোঝালেই তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বা উইল ব্যবহৃত হবে, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, তাদের কাজটি ভবিষ্যতে কোনো এক সময় হবে। আই শ্যাল গো টু কানাডা নেক্সট ইয়ার, আমি আগামী বছর কানাডাতে যাব। এই যে তারা কাজ করবে, আমি কানাডায় যাব, এই দুটো কাজই কিন্তু ভবিষ্যতে কোনো এক সময় হবে। তোমরা একটু লক্ষ্য রাখবা, যদি সেন্টেন্সের মধ্যে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ এগুলো পাও, তাহলে হচ্ছে চোখ বন্ধ করে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এখন চলো আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলমান থাকবে এরকম কিছু বোঝালেই তার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বা উইল ব্যবহৃত হবে, তারপরে বি হবে, তারপরে হবে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। এক্সাম্পল দিয়ে তাকাই আমরা, দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তাদের ফুটবল খেলাটা ভবিষ্যতে কোনো একটা সময় চলমান থাকবে। আই শ্যাল বি সিঙ্গিং এ সং, আমি একটা গান গাইতে থাকবো, ভবিষ্যতে কোনো এক সময় আমার গানটা চলমান থাকবে। তো আমরা এখান থেকে যেটা দেখলাম তা হচ্ছে আই এবং দে হচ্ছে আমার সাবজেক্ট, এখানে উইল বি এবং শ্যাল বি হচ্ছে, উইল এবং শ্যাল হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, আর সাথে বি বসছে, আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্লাস ফুটবল এবং সং হচ্ছে আমার অবজেক্ট। এরপর চলো আমরা দেখবো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা দুটো ডেফিনেশন পাবো। একটা হচ্ছে যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ করা হবে বোঝালে, আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎকালে একটা কাজের পূর্বে আরেকটা কাজ করা হবে এরকম বোঝালে। তো আমরা দুটোই দেখবো। তো একটু দেখি যে প্রথমে আমাদের সাবজেক্ট হবে, তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভিথ যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে আমার এক্সটেনশন। তো ফর এক্সাম্পল, হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করবে। অর্থাৎ এখানে আমরা বললাম যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্ট কাজ করা হবে, ভবিষ্যৎকালে কোনো একটা কাজ নির্দিষ্টভাবে করা হবে বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে যে দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, এটা তো নির্দিষ্ট কাজ, তারা কাজটি করবে বিফোর আই সে, আমার বলার পূর্বে, আমি বলার পূর্বে তারা কাজটি করে ফেলবে। তো এই হলো ফিউচার পারফেক্ট টেন্স। এরপর চলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দুটো ডেফিনেশন পাচ্ছি। একটা হচ্ছে
যে ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট কাজ কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। আবার বলছি যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে, এরকম বোঝালে তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, দে উইল হ্যাভ বিন ডিসকাসিং দ্য ম্যাটার, তারা একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা যাবত। এইখানে কিন্তু যে তাদের কাজটা, তাদের আলোচনার কাজটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলতে থাকবে বোঝাচ্ছে, অর্থাৎ ভবিষ্যৎকালে তাদের কাজটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলবে এরূপ বোঝাচ্ছে, কারণ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি এরকম হয় যে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট কাজ কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে কোনো একটা নির্দিষ্ট কাজের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ভবিষ্যৎকালে আমি একটা কাজ করব যে কাজটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, তবে সেটা চলবে কখন পর্যন্ত, অন্য একটা কাজের পূর্ব পর্যন্ত। একটা কাজ আমার কাজটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত অন্য একটা কাজ শুরু না হবে। ফর এক্সাম্পল, we shall have been discussing the matter for an hour, আমরা এই একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে থাকবো 1 ঘন্টা যাবত, বিফোর পূর্বে, উই টেক ডিসিশন, আমরা সিদ্ধান্ত নেওয়ার পূর্ব পর্যন্ত, 1 ঘন্টা যাবত একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই বিফোরের পরে আমরা দুটো কাজ করতে পারি। বিফোরের পরের যে অংশটা, সে অংশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে পারি, অর্থাৎ উই টেক ডিসিশন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, অথবা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সও হতে পারে। এটা উই টেক ডিসিশন জায়গায় উই উইল টেক ডিসিশন এটাও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের টোটাল 12 প্রকার টেন্স। আশা করি এই ক্লাসটি তোমাদের কাছে অনেক বেশি সহজ এবং ইজি হয়েছে। তোমরা এই ক্লাসটি করার পর আশা করি টেন্স নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরও যদি তোমাদের টেন্স নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে রকমারি লার্নিংয়ের টিচাররা সার্বক্ষণ সবসময় তোমাদের পাশে আছে। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো জানাবে, আমরা অবশ্যই সেই প্রবলেমগুলো সলিউশন করে দিব। এবং ফিউচারে আমরা ইংলিশ গ্রামারের যত প্রবলেম আছে বা ইংলিশ গ্রামার নিয়ে আরও অনেকগুলো ক্লাস করব, সেখানে তোমরা উপস্থিত থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।